অসংখ্য নিয়ামত কেন বললাম? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও লা তুহসুহা, তাহলে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকগুলি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সূরা রহমানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি নিয়ামতকে বেশি হাইলাইট করেছেন। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে সময়। সময় এত গুরুত্বপূর্ণ যে এই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বেশিরভাগ হাইলাইট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আমি তোমাদের জন্য সূর্য এবং চাঁদকে অবিরামহীনভাবে মুসাখখার করেছি, কন্ট্রোলে করেছি, তোমাদের জন্য নিয়োজিত করেছি, তোমাদের জন্যই তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং সূর্যকে তৈরি করেছেন, তারা কন্টিনিউ কিন্তু আমাদের সেবায় নিয়োজিত আছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দিন প্রমাণ পাওয়া যায় না যে যেই দিন সূর্য একদিন উঠেনি বা চাঁদ একদিন অফ হয়ে গিয়েছে, চাঁদ উঠেনি। আছে এরকম? ইতিহাসে আছে এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চাঁদকে কন্টিনিউ আমাদের জন্য নিয়োজিত করেছেন। দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং আমি তোমাদের জন্য রাত এবং দিনকে কন্ট্রোলে করেছি, তোমাদের জন্য নিয়োজিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চাঁদকে আমাদের জন্য কন্ট্রোলে করেছেন, আমাদের জন্য নিয়োজিত করেছেন। রাত এবং দিনকে আমাদের জন্য নিয়োজিত করে এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে চাঁদ এবং সূর্য এবং রাত এবং দিন সময় কত গুরুত্বপূর্ণ, যে আমি সময়কে তোমাদের কন্ট্রোলে করেছি, তোমাদের জন্য নিয়োজিত করেছি। আর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছি। দেখেন, রাত শেষ হয় আবার কি চলে আসে? দিন চলে আসে। দিন শেষ হয় আবার রাত চলে আসে। তাহলে দিন রাতের অনুগামী, রাত দিনের অনুগামী। কাদের জন্য করেছেন? আমাদের জন্য করেছেন। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে চায়, তার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিন সময়কে আমাদের জন্য তৈরি করেছেন। আর সময় কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের ব্যাপারে যদি কসম খায় তাহলে বুঝে নিতে হবে যে ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা কসমে যদি কোনো কথা বলেন তাহলে ওটা আমাদের জন্য যথেষ্ট, ওটা আমাদেরকে শুনতে হবে, ওটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের ব্যাপারে কসম খেয়েছেন, এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন ওয়াদ-দুহা, সকালের কসম, তারপরে ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। এখান থেকে বুঝে নিতে হবে যে সময় খুবই গুরুত্বপূর্ণ। কেন? 1 মিনিট সময় চলে গেলে আর সেই সময় ফিরে পাওয়া যায়? ফিরে পাওয়া যায়? বলেন। 1 মিনিট গত হয়ে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না।
আর সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব কে কোন ব্যক্তি বুঝতে পারে? যে ব্যক্তি ট্রেন ধরতে যায় আর ট্রেন 1 মিনিটের জন্য তার কি হয়ে যায়, মিস হয়ে যায়, আর 1 মিনিটের কারণে ট্রেন মিস হওয়ার কারণে 8 ঘন্টা 10 ঘন্টা তাকে বসে থাকতে হয়, তখন সে বুঝতে পারে যে 1 মিনিটের সময়ের দাম কত, নাকি? তো সময় এত গুরুত্বপূর্ণ। আর কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের ফয়সালা করে দিবেন যে এরা জাহান্নামী, এরা জান্নাতি, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের ওপর যে হুজ্জত কায়েম করবেন, দলিল কায়েম করবেন, প্রমাণ পেশ করবেন, যেই দলিল এবং হুজ্জত কায়েম করার পর জাহান্নামীদের কাছে আর কোনো এক্সকিউজ থাকবে না, কোনো বাহানা থাকবে না, বাঁচার কোনো সুযোগ থাকবে না। কোনো বাহানা পেশ করে যে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে এই বাহানা থাকবে না। সেটা কি জানেন? সেটা হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের ওপর হুজ্জত দলিল কায়েম করবেন কিসের? সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন জাহান্নামীদের ব্যাপারে, ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তো জাহান্নামে গিয়ে চিৎকার করবে, শুধু চিৎকার আর চিৎকার, আর আল্লাহকে বলবে রব্বানা আখরিজ আলাইনা, আল্লাহ একবার আমাদেরকে বের করে দাও, একবার এই জাহান্নাম থেকে বের করে দাও। না'মাল সালিহান, সৎ আমল করব, কুন্না গায়রাল্লাযী না'মাল, ওই আমল করব না যে আমল আমরা পৃথিবীতে করতাম, যেই মন্দ কাজ করতাম, যে অশ্লীল কাজ করতাম, যেই পাপের কাজ করতাম, ওই কাজ আর আল্লাহ আমরা করব না। আল্লাহ একবার আমাদেরকে বের করে দাও, একবার সুযোগ দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি, আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফিহি তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে সময় দিইনি দুনিয়াতে? আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, যথেষ্ট সময় দিয়েছিলাম। এবং এতটা সময় দিয়েছিলাম যে কোনো উপদেশ গ্রহণকারী যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতো, যদি সে ভালো হতে চাইতো তাহলে ভালো হতে পারতো। এতটা তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু সময়কে তুমি মূল্যায়ন করোনি, সময়কে তুমি কাজে লাগাওনি। তুমি কি করেছো? সময়কে নষ্ট করেছো, সময়কে মন্দ কাজে ব্যয় করেছো, সময়কে খারাপ কাজে ব্যয় করেছো। আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফিহি তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আর তোমার কাছে সতর্ককারীও এসেছিল। নবী রাসূল এসেছিলেন, নবী রাসূলের পরে ইমামগণ এসেছিলেন, তোমার সামনে বক্তব্য দিয়েছে, আলেম ওলামা বক্তব্য দিয়েছে, তোমাকে সতর্ক করেছিল, তারপরে তুমি কি করো? সময়কে মূল্যায়ন করো, সময়কে কাজে লাগাওনি। যেহেতু দুনিয়াতে তুমি সময়কে কাজে লাগাওনি, তুমি এই জাহান্নামে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দলিল পেশ করে দিবেন, জাহান্নামীদের আর কোনো এক্সকিউজ থাকবে না, বাহানা থাকবে না, যে বাহানা পেশ করে ওই জাহান্নাম থেকে বের হতে পারবে। তাহলে সময় কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের ওপর হুজ্জত কায়েম করবেন, দলিল কায়েম করবেন, সেটি হচ্ছে কি? সময়। সময় এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কি করে সময়কে নষ্ট করি? আমরা সময়কে খারাপ কাজে, মন্দ কাজে, অপ্রয়োজনীয় কাজে কি করি? আমরা নষ্ট করি। আমরা মনে করি যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এমনিতেই পাঠিয়েছে, দুনিয়াতে আমাদেরকে এনজয় করার জন্য পাঠিয়েছে। যেরকম অধিকাংশ যুবক তাদের জীবনের এখন মূল উদ্দেশ্য হয়ে গিয়েছে যে দুনিয়াতে জীবন যাপন করো, টাকা পয়সা ইনকাম করো, এনজয় করো, মাস্তি করো, বাস দুনিয়া ছেড়ে চলে যাও। এই জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে বেকার করে সৃষ্টি করেননি, যে আল্লাহ আমাদেরকে এমনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি পাঠানো হয়েছে, বেকার পাঠানো হয়েছে, আর তোমাদেরকে আর এখানে ফিরে আসতে হবে না আমার কাছে? তোমাদেরকে বেকার পাঠানো হয়নি, তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে পাঠানো হয়নি। তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কাকে বলে বলেন তো? হ্যাঁ বলেন, কথা বলেন। আমি কিন্তু এইভাবে বক্তব্য দিই, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি বলতে না পারেন তো এটা যে কোনো লজ্জার বিষয়টা না, নাও বলতে পারেন, এই জন্য তো আপনারা শ্রোতা আর বক্তা আমি। বলেন ইবাদত কাকে বলে বলেন তো?
হ্যাঁ, আল্লাহ তাআলার, এটাও অনেকগুলি ইবাদতের সংজ্ঞা করা হয়েছে, কিন্তু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে ইবাদতের ডেফিনেশন করেছেন, সংজ্ঞা করেছেন, ইবাদত কাকে বলে বলেছেন, সেটা হচ্ছে কি আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিদ যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত বলা হয় প্রত্যেকটা গোপনীয় এবং প্রকাশ্য কথা এবং কর্ম, কথা এবং কর্ম, যেটা আপনি কাজ করেন এবং কথা, প্রত্যেকটা গোপনীয় এবং প্রকাশ্য কথা এবং কর্ম যার দ্বারাতে আল্লাহ সন্তুষ্ট হয়, রাজি হয়, তাকে বলে কি ইবাদত। তার মানে আপনি যে সকালবেলায় ব্যবসা করেন সেটাও একটা কি ইবাদত, যেটা এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আপনি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখছেন, ওটাও একটা ইবাদত, যদি ওটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আপনি টাকা পয়সা ইনকাম করছেন, ওটাও একটা ইবাদত, যদি ওটা হালাল পথে হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। নামাজ পড়া শুধু ইবাদত নয়। অনেক মানুষ মনে করে কি যে নামাজ পড়া, রোজা করা আর হজ, টাকা হলে হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত। ইবাদত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, সেটা গোপনীয় হোক বা প্রকাশ্য হোক, যেটার দ্বারাতে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাজি হয়, সেটাকে বলে ইবাদত। আর ইবাদতের জন্যই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে হে নবী, আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার জীবনটাই হচ্ছে কার জন্য? আল্লাহ, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার, তোমাকে রাজি করার জন্য। তাহলে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, মেরি জিন্দগি কা মকসদ তেরে दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করা, তোমাকে রাজি করা, আর এই জন্য আমি একজন মুসলমান, আর এই জন্য আমি একজন নামাজি। আমি মুসলমান কেন? যেহেতু আমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। আল্লাহ আমাকে এমনি পাঠাননি দুনিয়াতে যে দুনিয়াতে এসে আমি টাকা পয়সা ইনকাম করব, এনজয় করব, আর এই দুনিয়া ছেড়ে এমনি চলে যাব। আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা এমনি সময়কে নষ্ট করি, তো আমরা কি করি? সময়কে নষ্ট করি আর মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আমাদের পাঠিয়েছেন। শুনে রাখুন যে যারা সময়কে নষ্ট করে বা সময়কে অপচয় করে, সময়কে কাজে লাগায় না, মূল্যায়ন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের বলে নয়, সবাইকে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে, হবে কি হবে না? 5টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি, যে আমি তোমাকে সময় দিয়েছিলাম, সেই সময় কোথায় অতিবাহিত করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর যে 60 বছর দিয়েছিলাম, 60 বছরের মধ্যে একটা পিরিয়ড ছিল যৌবন কাল, যে যৌবন কালটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেই যৌবন কালে মানুষ টাকা পয়সা ইনকাম করতে পারে, যেই যৌবন কালে মানুষ বেশি বেশি ইবাদত করতে পারে, সেই যৌবন কাল কোথায় অতিবাহিত করেছো? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কোথা থেকে উপার্জন করেছো, ইনকামের উৎস কি ছিল, ইনকামের সোর্স কি ছিল, অফিমা আনফাকতা, আর কোথায় খরচ করেছো, হালাল না হারাম জায়গায় খরচ করেছো, ওয়া মাদা আলিমা ফিমা আমিলা, আর এই যে মাসিক ইজতেমা হয়েছে, বক্তব্য শুনেছিলে, আর জুমার খুতবায় বক্তব্য শুনেছিলে, আর মোবাইলে বক্তব্য শুনে জ্ঞান অর্জন করেছিলে, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। এটা চলবে না যে আপনি এক কান দিয়ে শুনবেন আর আর এক কান দিয়ে বের করে দেবেন, বরং কি করতে হবে, যে জ্ঞান আপনি অর্জন করছেন মাসিক ইজতেমায় বসে, এই জ্ঞান অনুযায়ী আপনাকে আমল করতে হবে। প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কি সময় সম্পর্কে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ করেছেন যে সময়কে তোমরা গুরুত্ব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, 5টি জিনিসকে গনিমত মনে করো। মালে গনিমত শুনেছেন? হ্যাঁ, গনিমতের মাল বক্তব্য কোনদিন শুনেছেন?
তো গনিমতের মাল কাকে বলা হয় বলেন তো? হ্যাঁ, গনিমতের মাল কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ যখন হতো, আর যুদ্ধের ময়দানে যখন কাফেররা সবকিছু সরঞ্জাম যা কিছু থাকতো ফেলে চলে যেত, ওই সবকিছু আসবাব, ওই মালপত্রকে সাহাবায়ে কেরাম কি করতেন? এক জায়গায় জমা করতেন। আর এত তাড়াতাড়ি করতেন, মানে এক সেকেন্ডও তারা অপচয় করতেন না। যেমনই তারা যুদ্ধের ময়দান থেকে পালাতো, সঙ্গে সঙ্গে যত কিছু যুদ্ধের ময়দানে মাল সামান পড়ে থাকতো সবকিছু এক জায়গায় করতেন। ওই মালটাকে বলা হয় গনিমতের মাল, মানে এক সেকেন্ডও অপচয় করতেন না। আর ওই শব্দটি আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল এখানে ব্যবহার করেছেন, ইগতানিম খামসান, 5টি জিনিসকে মূল্যায়ন করো। মানে 5টি জিনিসকে মূল্যায়ন করতে গিয়ে এক সেকেন্ডও অপচয় করিও না, সময় নষ্ট করিও না। সে 5টি জিনিস কি? শাবাবাকা কাবলা হারামিক, নিজের যৌবন কালকে বিরুদ্ধ কালের পূর্বে কি করো? মূল্যায়ন করো, কাজে লাগাও। তারপরে ওয়াগিনাকা কাবলা ফাকরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছেন, সে টাকা পয়সাকে কাজে লাগাও, ভালো কাজে লাগাও গরিব হওয়ার পূর্বে। টাকা পয়সা আছে, কিছুদিন পরে অবস্থা খারাপও হয়ে যেতে পারে, ওই জন্য টাকা পয়সা আছে বলে যেখানে মন সেখানে খরচ করে দিও না, বরং ভালো পথে ব্যয় করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, নিজের জীবনটাকে মৃত্যুর পূর্বে মূল্যায়ন করো, কাজে লাগাও। ও ফারাগাকা কাবলা শুগলিক, আর ব্যস্ততার পূর্বে সময়কে কাজে লাগাও। এখন সময় আছে, অবসর সময় আছে, কিছুদিন পরে ব্যস্ত হয়ে যেতে পারো। আর ব্যস্ত তো হয় কি হয় না বলেন? মানুষের বয়স যত বেশি হয় তত মানুষ ব্যস্ত হয় কি হয় না? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা মনে করতাম যে মাদ্রাসা থেকে যখন আমরা পড়াশোনা হয়ে যাবে তখন মনে হয় খুব আরাম পাবো। কি মনে করবো? এটাই মনে, দেখেন সবাইকে জিজ্ঞাসা করেন যারা মাদ্রাসায় পড়েছে, তারা এটাই মনে করতো যে মাদ্রাসার জীবন থেকে যেমনই বের হবো তখন আরামের জীবন কাটবো, আর কোনো ব্যস্ত থাকবে না, পড়াশোনার কোনো চাপ থাকবে না। কিন্তু সাংসারিক জীবন এলো, বিয়ে করলাম, বিয়ের পরে ছেলে মেয়ে হলো, এখন যত বয়স হচ্ছে তত কি ব্যস্ততা চলে আসছে। আগে যতটুকু সময় দিতে পারতাম জ্ঞান অর্জন করার জন্য, আরো কিছু করার জন্য, এখন আর অতটুকু সময় দিতে আমরা পারছি। তো মানুষের বয়স যত বাড়বে মানুষ তত ব্যস্ত হবে। সুতরাং এখন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, সেই সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করিয়ে। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কি জানেন? যে সময়কে যদি নষ্ট করেন তাহলে কি করবে? আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হচ্ছে তরবারির মতো। ইয়াকতাউহু ইল্লাম ইয়াকতাউহু ইয়াকতাউকা, যদি সময়কে তুমি ভালো কাজে না কাটাও তাহলে সময় তোমাকে কি করবে? কেটে দেবে। সময় হচ্ছে তরবারির মতো, সময়কে ভালো কাজে না কাটালে সময় আপনাকে কেটে আপনার দুনিয়াকে ধ্বংস করে দেবে। আর একটি আরবিতে প্রবাদ বাক্য আছে সময় সম্পর্কে, যে আল ওয়াক্তু আ'লা মিনাদ যাহাব, যে সময় হচ্ছে সোনার চাইতেও মূল্যবান। সময় সোনার চাইতে, সোনা জানেন সোনা কত দামি? 1 ভরি সোনা দাম এখন কত? 1 লাখ টাকার উপরে, না? 1 লাখ টাকার উপরে। আর সোনার দাম শুধু আমাদের যুগেই নয়, বরং সোনার দাম, সোনার মূল্য আল্লাহর নবীর যুগে ছিল, প্রত্যেকটা যুগে সোনার মূল্য ছিল, প্রত্যেকটা যুগে সোনার মূল্য ছিল। কিন্তু সময় তার চাইতেও দামি। কেন? যে সোনা যদি আপনার হারিয়ে যায় তাহলে কিছুদিন পর আবার তো কিনে নিতে পারবেন, পারবেন কি পারবেন না? কিন্তু সময় যদি চলে যায় আর ফিরে আনতে পারবেন? হ্যাঁ, 1 মিনিট যেটা গত হয়ে গেছে কেউ ফিরে আনতে পারবে? কেউ ফিরে আনতে পারবে না। সময় এত মূল্যবান। এই জন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সময় সম্পর্কে বলছেন যে আল ওয়াক্তু আসাদ্দু মিনাল মাউত, সময় হচ্ছে মৃত্যুর চাইতেও মারাত্মক, মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। কেন? একজন মানুষ যখন মারা যায় তখন হয়তো পরিবার থেকে আলাদা হয়ে যায়, দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, কিন্তু জিয়াউল ওয়াক্তে আসাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা এটা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। একজন মানুষ যখন মারা যায় তখন পরিবার থেকে আলাদা হয়ে যায়, দুনিয়া থেকে আলাদা হয়ে যায়। কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ যদি সময়কে নষ্ট করে, সময়কে কাজে না লাগায়, সময়কে ভালো কাজে না লাগায়, তাহলে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। কি থেকে দূরে সরে যায়? আল্লাহ থেকে দূরে সরে যায়। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জিয়াউল ওয়াক্তে আসাদ্দু মিনাল মাউত, সময়কে নষ্ট করা এটা মৃত্যুর চাইতেও কি ভয়ঙ্কর, মৃত্যুর চাইতেও মারাত্মক। এই জন্য সময়, আমাদের সময় ঠিক করতে হবে, কাজে লাগাতে হবে। কি কি জিনিসে আমরা সময় নষ্ট করি এটা বলবো, আর সময়কে কিভাবে কাজে লাগাবো তো বক্তব্য শেষ করে দেবো। কি কি কাজে আমরা সময় নষ্ট করি সেটা হচ্ছে,
প্রথম হচ্ছে তিনটা কাজ, একটা হচ্ছে কি খাবার খাওয়া, একটা হচ্ছে ঘুমানো, আর আরেকটা হচ্ছে কথা বলা। অথচ এই তিনটা কাজই হচ্ছে জায়েজ। জায়েজ কি জায়েজ নয়? খাবার খাওয়া জায়েজ, ঘুমানো জায়েজ, কথা বলা জায়েজ। কিন্তু এই তিনটা কাজে আমরা কি করি? সময়কে নষ্ট করি। যেমন অধিকাংশ যুবককে এখন দেখতে পাবেন, তারা শুধু খাওয়ারই কথা বলে, তাদের মুখে সবসময় খাওয়ার কথা। বসবে তাও বলে খেতে চলো, রেস্টুরেন্ট খুলেছে খেতে চলো। প্রত্যেকদিন নতুন নতুন, প্রত্যেকদিন রেস্টুরেন্টে খাবার খাওয়া, প্রত্যেকদিন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া। মানুষ সপ্তাহে একদিন, সপ্তাহে দুদিন বা মাসে একদিন খেতে চলে গেল, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু প্রত্যেক দিন কোনো একটা নির্দিষ্ট জায়গায় খাবার খেতে যাওয়া, কোনো একটা নির্দিষ্ট চায়ের দোকানে যাওয়া, যে অমুক দোকানে চায়ের দোকান, চা খুব ভালো, বন্ধুর সাথে চা খেয়ে আবার ঘন্টার পর ঘন্টা কি করা? সময় নষ্ট করা। করি কি করি না? সময় নষ্ট করি আমরা, যে অমুক জায়গায় চা ভালো, চলো ডাক বাংলাতে চা ভালো, আর প্রত্যেক দিন যায়, একদিন নয় প্রত্যেক দিন যায়, আর বন্ধুর সাথে চা খেয়ে বিড়ি সিগারেট খেয়ে 1 ঘন্টা আড্ডা মেরে তখন আসে। অথচ খাবার খাওয়া যায়, কিন্তু ওই খাবার খেতে গিয়ে আমরা কি করলাম? সময় নষ্ট করলাম। ঘুমানো, ঘুমানোটা কি জায়েজ, কিন্তু ঘুমাতে গিয়েও আমরা কি করি? সময়কে নষ্ট করি আমরা। আর আমাদের ঘুমের রুটিনও আলাদা হয়েছে। রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মোবাইল চালাই, আর সকাল 8টার সময় 9টার সময় আমরা ঘুম থেকে উঠি। আর ব্যবসা করি কখন? 10টার সময় ব্যবসা করি, দোকান খুলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে ঘুমিয়ে যেতেন, এশার পরেই ঘুমিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সকালবেলায় উঠে যেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলার ব্যাপারে যে বলেছিলেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালে বরকত দাও, সকালের বরকত আছে। আল্লাহ নবী কোনো দলকে যখন জিহাদের জন্য পাঠাতেন বা কোনো কাজের জন্য পাঠাতেন, কখন পাঠাতেন? ফজরের পরে পাঠাতেন। আর সেই সময় আমাদের ঘুমে কাটে। কেন? যেহেতু আমরা রাত 1টা পর্যন্ত মোবাইল চালাই, আর সকালে 6টা 7টা 8টা পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি। তাহলে ঘুমটাও একটা কি জায়েজ কাজ, কিন্তু ওই ঘুমাতে গিয়েও যেহেতু আমরা রুটিনকে আমরা পরিবর্তন করেছি, যার ফলে আমরা ঘুমাতে গিয়েও কি করি? আমরা সময়কে নষ্ট করি। কথা বলা, কথা বলা জায়েজ কি জায়েজ নয়? মানুষের সাথে সাক্ষাৎ করা, মানুষের সাথে কথা বলা, এটা জায়েজ। জায়েজ নয়, বরং শরীয়তের দৃষ্টিতে এটা ভালো কাজ। মানুষের সাথে সাক্ষাৎ করা, কথা বলা শরীয়তের দৃষ্টিতে এটা ভালো কাজ। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আদাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম। ওই মুমিন সবচাইতে উত্তম যে মানুষের সাথে সাক্ষাৎ করে, মানুষের সাথে কথা বলে, আর মানুষের দেওয়া কষ্টের ওপর ধৈর্য ধারণ করে। কোন মুমিনের চাইতে? ওই মুমিনের চাইতে যে মানুষের সাথে কথাও বলে না, মানুষের সাথে সাক্ষাৎও করে না, আর মানুষের দেওয়া কষ্টের ওপর ধৈর্য ধারণও করে না। অনেক মানুষ আছে, দেখতে পাবেন না সমাজের মধ্যে, হ্যাঁ, একা একাই বসবাস করে, কারোর সাথে চলাফেরা করে, কারোর সাথে কোনো লেনদেন নেই, আমি একা একাই থাকবো। এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে ভালো নয়। শরীয়তের দৃষ্টিতে প্রশংসনীয় হচ্ছে কি? যে ব্যক্তি মানুষের সাথে সাক্ষাৎ করে, মানুষের সাথে কথা বলে, আর মানুষের দেওয়া কষ্টের উপর ধৈর্য ধারণ করে, ওই মুমিনকে উত্তম বলা হয়েছে। তাহলে কথা বলা এটা কি জায়েজ, কিন্তু কথা বলতে গিয়ে আমরা কি করি? সময়কে নষ্ট। দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, দুনিয়াবি কথা বলা, অপকারী কথা বলা, যেই কথার কোনো উপকার নেই, না দুনিয়াবি কোনো উপকার আছে, না পরকালীন কোনো উপকার আছে, সেই কথা আমরা কি বলি? ঘন্টার পর ঘন্টা বলি, এবং সময়কে আমরা নষ্ট করি। তাহলে এই তিনটা কাজ জায়েজ, কিন্তু আমরা এই তিনটা কাজে কি করি? আমরা সময়কে নষ্ট করি। সময়কে আর একটি কাজে আমরা নষ্ট করি, সেটা হচ্ছে কি? মোবাইলে আমরা কি করি? সময়কে নষ্ট করি। ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেম খেলি। গেম খেলে কি খেলে না? এখন যত নতুন জেনারেশন দেখছেন, এই যে 8 বছর 10 বছরে, এদের ভবিষ্যৎ কি হবে আল্লাহ ভালো জানে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় আপনি দেখবেন যে তারা ওই একটা গোল মিটিং করে বসে যাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। আর তারা তো বাদ দেন, অনেক বয়স্ক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে বসে বসে লুডো খেলে। দেখতে পান কি পান না আপনারা? আমরা তো অনেক দেখতে পাই। বয়স্ক মানুষ 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বসে বসে লুডো খেলছে 4 জন মিলে। কত মানে আমরা সময়কে নষ্ট করছি। আল্লাহ কি এমনি আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে শিডিউল দিয়ে পাঠিয়েছেন, যে কোন সময় কি কাজ করবে। আল্লাহ তো পুরো শিডিউল দিয়ে পাঠিয়েছেন, আর সেই সময়কে আমরা কি করি? অপচয় করছি, নষ্ট করছি। মোবাইল চালিয়ে, টিকটক ভিডিও করে,
আর এখন তো ভাইরাল হওয়ার এতই নেশা হয়ে গিয়েছে যে মানুষ টিকটক করার জন্য কোথায় দূর দূর সফর করছে, আর ভাইরাল হওয়ার জন্য অশ্লীল কাজ করছে, আরো কত কিছু করছে। করছে কি করছে না? হ্যাঁ, মুসলিম মহিলা তারা বেপর্দা হয়ে মোবাইলে আসছে, মোবাইলে এসে ভিডিও ছাড়ছে। তাদের না সামাজিক কোনো লজ্জা আছে, না আখিরাতের কোনো ভয় আছে। আগেকার যুগে এটা দেখেছেন, আগেকার যুগে হয়েছিল। হ্যাঁ, আগেকার যুগে তো মহিলারা বাড়ি থেকে বের হতো না। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখেছি বিয়ে খেতে গেলে আগে আমরা খেতাম, পরে মহিলারা খেত। খেত কি খেত না বলেন তো? আপনারা দেখেছেন? হ্যাঁ, আর এখন দেখতে পাওয়া যায় যে পুরুষ মহিলা একসাথে বসে, একসাথে তাড়াহুড়া করে। আরো মানে মহিলারা আস্তে আস্তে মোবাইলের কারণে এত অশ্লীল হয়ে গিয়ে, তাদের সকলকে হেদায়েত দাও, আমিন। তো মোবাইলের কারণে আমরা কি করি? সময়কে নষ্ট করি। গেম খেলে হোক, ভিডিও দেখে হোক, আর অশ্লীল কাজ করে হোক, আর টিকটক করে হোক, আর যে করে হোক, মোবাইলের কারণে আমরা কি করি? সময়কে নষ্ট করি। আর একটা বিষয়ে আমরা সময়কে নষ্ট করি, সেটা হচ্ছে কি, আর একটা কাজে, সেটা হচ্ছে কি ঘুরতে যাওয়া। অনেক যুবককে দেখবেন যে প্রত্যেক সপ্তাহে তারা ঘুরতে যায়, কোনো একটা কাজে কোনো একটা চলে গেল ঘুরতে যাওয়া, প্রত্যেক সপ্তাহে বা কি সপ্তাহে 2 দিন 3 দিন ঘুরতে যাওয়া। মানুষ মাসে একবার, সপ্তাহে বা কোনো একটা জায়গায় ঘুরতে গেল, একটু আনন্দ ফুর্তি করলো, শরীয়ত এটা বাধা দেয়নি যে আপনি বাধা দিয়েছে, কিন্তু প্রত্যেক সপ্তাহে কোনো একটা জায়গায়, দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, ও একদম রুটিন করে নেওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া, আর সময়কে নষ্ট করা, এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে ভালো নয়। তাহলে ঘুরতে গিয়েও আমরা কি করি? সময়কে নষ্ট করি। তাহলে সময়কে আমরা এই কয়েকটি কাজে আমরা নষ্ট করি। সময়কে আমরা কি করে মূল্যায়ন করব? সময়কে কিভাবে কাজে লাগাবো? সময়কে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে প্রথম আমাদের করণীয় হচ্ছে যে সময়কে নামাজের সাথে যুক্ত করুন। কার সাথে? নামাজের সাথে। আপনাকে নামাজের পাবন্দ হতে হবে। নামাজের যদি পাবন্দি করেন, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। যেরকম আমি খাবার খাবো জোহরের পরে, আমি কোথাও যাব কখন? আসরের পরে, কারোর সাথে দেখা করতে যাব আসরের পরে। আপনি যদি ওই নামাজের সাথে সময়কে যুক্ত করে দেন, দেখবেন আপনার সব কাজ কিন্তু টাইমলি হবে, সময় মতো হবে। আর আপনি যদি নামাজ না পড়েন, তাহলে দেখবেন আপনার কোনো কাজ সময় মতো হবে না। দুপুরের খাবার আপনি 3টার সময় খাবেন, আর রাতের খাবার খাবেন কটার সময়? 12টার সময়। ঘুম যাবেন 2টার সময়। হয়েছে কি হয় না? বেশিরভাগ যারা নামাজ পড়ে না, দেখেন তারা সময়কে এইভাবে কাজে, তাদের খাবার কোনো রুটিন নেই, ঘুমানোর কোনো রুটিন নেই, কোনো সময় নেই। আর যার ফলে কি হয়, আমরা এত অসুখ কেন এসছে? ডাক্তার কি বলছে? ডাক্তার তো আমাদেরকে এটাও পরামর্শ দেয় না যে সময় মতো খাবে আর সময় মতো ঘুমাবে। ডাক্তার ওষুধ দেওয়ার সাথে সাথে এটাও বলে সময় মতো খাবার না খাও, সময় মতো যদি না ঘুমাও, তাহলে কিন্তু রোগ তোমার সারবে না। এত রোগ আমাদের কেন হয়েছে? তার কারণ হচ্ছে এটাই যে খাবার খাওয়ার টাইম আমাদের আলাদা, আর ঘুমানোর টাইম আমরা আলাদা করে নিয়েছি। তো টাইমকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে নামাজের সাথে আমাদের কি করতে হবে? সময়কে যুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা সময়কে একটু দিনের জন্য ব্যয় করি। কিসের জন্য? দিনের জন্য সময় ব্যয় করি। এই যে ইজতেমায় আপনারা বসেছেন, মাসিক ইজতেমায়, যেখানে দিন শিখার জন্য কোনো ইজতেমা হবে, হ্যাঁ, দিন শিখার জন্য যেখানে সুযোগ পাবেন, সেখানে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। কেন? যে দুনিয়াতে আপনি যা কিছু দেখছেন সবই হচ্ছে অভিশপ্ত। সবই অভিশপ্ত। আর দুনিয়া মালউন ওয়া মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি বলেন তো? আল্লাহ নবী যে বললেন যে অভিশপ্ত, তার মানে কি? তার মানে হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে আল্লাহর নিকট পছন্দনীয় নয়। অভিশপ্তর মানে হচ্ছে কি? আল্লাহর নিকট পছন্দ। দুনিয়াটা আল্লাহর নিকট পছন্দনীয় বলেন? হাদিসে তো বলা হয়েছে যে দুনিয়ার যদি আল্লাহর নিকট মশার দানা সমপরিমাণ দাম থাকতো, মূল্য থাকতো, মা সাকা কাফেরান সুরবাতা মাইন, তাহলে কোনো কাফেরকে 1 ফোঁটা পানিও আল্লাহ পান করাতেন। দুনিয়ার কোনো মূল্য নেই। তাহলে এই দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। তার অর্থ হচ্ছে কি? আল্লাহর কাছে অপছন্দনীয়, পছন্দনীয় নয়। কিন্তু 4টা জিনিস ছাড়া, 4টা জিনিস ছাড়া। 1, যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই যে যেমন নামাজ পড়লেন, আল্লাহকে স্মরণ করলেন, এটা কিন্তু অভিশপ্ত নয়। কোরআন তেলাওয়াত করছেন, এটা কিন্তু অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, 2 নম্বর হচ্ছে
যেই জিনিস আল্লাহর স্মরণের কাছে করে, আল্লাহর জিকিরের কাছে করে, সেটা কোনো ইমামও হতে পারে, কোনো আলেমও হতে পারে, কোনো বক্তাও হতে পারে, কোনো ভালো বইও হতে পারে, কোরআন হতে পারে, আবার কোনো ভালো ভিডিও হতে পারে। যেই জিনিস আপনাকে আল্লাহর কাছে করবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, সেটা কিন্তু অভিশপ্ত নয়। আর 3 নম্বর হচ্ছে ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন, যারা দিন শিখে এবং শিক্ষা দেয়, তারা কিন্তু অভিশপ্ত নয়। বাকি যা কিছু দেখবেন সবই হচ্ছে কি অভিশপ্ত। তো দিন শিখার জন্য কি করবেন? একটু সময়কে বের করার চেষ্টা করবেন। দিন শিখার জন্য যদি আপনি সময় বের না করেন, কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে হবেই। কারণ দিন শিখা এটা আমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের উপর দিন শিখা ফরজ করা হয়েছে। ফরজ মানে আবশ্যিক, না করেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর দিন শিখবেন কার কাছ থেকে? যখন দিন শিখার কথাই এলো তখন এটাও বলে দিই, দিন শিখবেন কার কাছ থেকে? আলেমের কাছ থেকে। যারা জ্ঞানী তার কাছ থেকে শিখবেন। বুঝতে পেরেছেন? আলেম ছাড়া দিন শিখবেন না। আলেম ছাড়া দিন শিখতে যাবেন, আপনি পথভ্রষ্ট হবেন। এটা আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ নবী কি বলেছেন? যে কিয়ামতের একটি আলামত হচ্ছে কি, যে আলেমকে উঠিয়ে নেওয়া হবে। তখন সমাজের নেতৃত্ব দিবে জাহেল মানুষ। জাহেলকে মানুষ কি মনে করবে? আলেম মনে করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আর ওই জাহেলকে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে, আর নিজেও, আর সে ইলম ছাড়াই ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে আর মানুষকে পথভ্রষ্ট করবে। তাহলে আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করবেন। কার কাছ থেকে? আলেমের কাছ থেকে দিন শিখার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনি নিরাপদ থাকবেন। তাহলে দিন শিখার জন্য সময় বের করেন। 3 নম্বর হচ্ছে যে এই যে মোবাইল আমরা মানে মোবাইলের সাথে এমনভাবে আমরা যুক্ত হয়ে গেছি যে মোবাইল আমরা ছাড়তে পারবো না, এমনভাবে আমরা জড়িত হয়ে গেছি। তো এই মোবাইল চালাতে গিয়ে আমাদেরকে সংযত হতে হবে। এখন নাকি এমন অ্যাপ এসছে যে অ্যাপে যদি আপনি টাইম সেট করে দেন, যেরকম ফেসবুক চালান, ফেসবুক চালাতে গিয়ে আপনি টাইম সেট করে দেন, তাহলে অটোমেটিক 1 ঘন্টা পর অটোমেটিক ফেসবুক ব্লক হয়ে যাবে, আর চলবে না। এরকম অ্যাপ এসছে। তাহলে মোবাইল আপনি চালান, আপনি খবর দেখেন বা ভালো ভিডিও দেন, বক্তব্য শুনেন, কিন্তু ওটার জন্য নির্দিষ্ট টাইম করে নিতে পারি। আমি এই সময় আমি মোবাইল চালাবো, 24 ঘন্টা না, 24 ঘন্টা মোবাইল নিয়ে আমি পড়ে থাকবো। সময় নির্ধারণ করে নিতে হবে। তাহলে সময় যদি মোবাইলের জন্য নির্ধারণ করেন, তাহলে দেখবেন আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। আর 4 নম্বর হচ্ছে যে একটু সময় আপনাকে ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য বের করতে হবে। আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাদের জন্য সময় বের করতে হবে। আজকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করতে বাইরে যাচ্ছে, 10টা পর্যন্ত বাইরে থাকছে, বাড়ি যখন আসছে খাওয়া দাওয়া করে মোবাইল হাতে করে আবার ঘুমিয়ে যাচ্ছে। না স্ত্রীকে তার সময় দেওয়ার জন্য তার কাছে কোনো সময় আছে, না ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য কোনো সময় আছে। ছেলে মেয়ে কি খেলো না খেলো, কি পড়াশোনা করলো না করলো, দিনই শিক্ষা অর্জন করলো কি করলো না, তার আর কোনো খবর নেই। তো ছেলে মেয়ের প্রতিপালনের জন্য সময় বের করুন, ছেলে মেয়েকে সময় দিন। আপনার বাড়িতে যদি বয়স্ক বাপ মা থাকে, তাদের জন্য সময় বের করুন, তাদের জন্য কিছু সময় বের করুন, তাদের সাথে কিছুটা সময় কাটান, তাদের ইচ্ছাগুলো জানুন। আমরা কি করি? ছেলে মেয়ের জন্য সময় দিই হয়তো, কিন্তু বাপ মায়ের জন্য সময় বের করি না। বাড়িতে যে বাপ মা আছে, বয়স্ক বাপ মা, তারাও তো, তাদের তো কোনো একটা আশা আছে। কেন? যে বয়স্ক মানুষরা কোথায় আবার ফিরে যায় বলেন তো? আবার তারা বাচ্চা হয়ে যায়, হয়তো হয় না? হ্যাঁ, আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন যে বয়স যখন মানুষের বয়স হয়, বৃদ্ধ অবস্থায় চলে যায়, তখন আবার তারা শিশু হয়ে যায়। কি হয়ে যায়? শিশু হয়ে যায়। শিশুরা যেমন জিদ করে, তারাও জিদ করবে। তো আপনার ছেলে মেয়ে যেমন আশা করে থাকে আপনার প্রতি, যে আমার আব্বা যখন বাড়ি আসবে তখন চকলেট নিয়ে আসবে বা আরো কিছু নিয়ে আসবে, তেমনি আপনার বাপ মাও কিন্তু আশা করে থাকে যে আমার বেটা বাড়ি আসলে কিছু আমাদের জন্য নিয়ে আসবে। কিন্তু আমরা করি কি? যে ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য নিয়ে যায়, কিন্তু বাপ মায়ের জন্য আমরা নিয়ে যাই। তাহলে ছেলে মেয়ের প্রতিপালনের জন্য কিছু সময় বের করুন, সময় বের করুন। স্ত্রীকে কিছুটা সময় দেন, আর বাপ মাকে কিছুটা সময় দেন। আর কিছুটা সময় ইবাদতের জন্য বের করতে হবে। ইবাদত মানে আমি বলছি এখানে এক্সট্রা ইবাদত, এক্সট্রা ইবাদত। আর ইবাদত বলতে তাহাজ্জুদের নামাজ, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ুন।
তাহাজ্জুদের নামাজ পড়ুন, তাহাজ্জুদের রাতের বেলায় উঠে আল্লাহর কাছে ক্রন্দন, আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে আজকে তো আমার একটা যেহেতু বিষয় ছিল, এটা কোনো কারণবশত আমি বলতে পারলাম না। আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলত হচ্ছে কি যে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। নাকি কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো আর ছায়া থাকবে না। আর সূর্য কত কিলোমিটার দূরে থাকবে? 1 মাইল দূরে, 1.5 কিলোমিটার দূরে থাকবে। আর আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের দিন এত ভয়াবহ হবে যে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ আবার নাক পর্যন্ত হাবুডুবু খাবে। এত ভয়াবহ দিন হবে। আর সেই ভয়াবহ দিনে এত গরমে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন। তার মধ্যে একজন হচ্ছে কি ওয়ারাজুলুন ফাফাদাত আইনাহু, কে ওই ব্যক্তি যার চোখ দিয়ে অশ্রুবাহিত হয় আল্লাহর ভয়। তারা রাতের বেলায় উঠে আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহকে বলুন যে আল্লাহ আমি অনেক পাপ করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতেও সফলতা দিবেন আর পরকালে আপনি নাজাত পাবেন। কারণ নাজাত পাওয়ার এটাও একটা শর্ত। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল নাজাত কিভাবে পাওয়া যাবে, নাজাতের উপায় কি? আল্লাহ রসুল বলেন আমলিক লিসানাকা, নিজের জিহ্বাকে সংযত রাখো। মানে জিহ্বাকে সংযত রাখো মানে উত্তম কথা বলো, কম কথা বলবে, অল্প কথা বলবে, বেশি কথা বলবে না। আর 2 নম্বর হচ্ছে যে ওয়াল ইয়াসা বাইতুকা, বাড়িতেই অবস্থান করো, বাড়িতে বেশিরভাগ সময় কাটাও। আর 3 নম্বর হচ্ছে কি যে ওয়াল ইয়াবকি আলা খতিআতিকা, তোমার পাপের ওপর ক্রন্দন করো। আল্লাহ পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো। তো সময় কিছুটা ইবাদতের জন্য, অর্থাৎ এক্সট্রা ইবাদতের জন্য আপনি বের করুন আর ওই সময়কে কাজে লাগান, দেখবেন দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। তাহলে সময় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আর প্রথমে বললাম কি যে কি 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 বিষয়ে আমরা সময়কে নষ্ট করি। মোবাইল দেখতে গিয়ে, খাবার খেতে গিয়ে, ঘুমাতে গিয়ে, ঘুরতে গিয়ে আমরা সময় নষ্ট করি। আর সময়কে আমরা কাজে লাগাবো কিভাবে? প্রথম বললাম কি বলেন তো, সময়কে নামাজের সাথে যুক্ত করতে, অর্থাৎ আমাকে নামাজি হতে হবে। 2 নম্বরে বললাম কি বলেন তো, 2 নম্বরে কি বললাম? দিন শিক্ষা অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? সময়কে বের করতে হবে। 3 নম্বরে বললাম মোবাইল চালাতে গিয়ে আমাদেরকে সংযত হতে হবে, মানে মোবাইলের জন্য ফিক্সড টাইম করতে হবে। আর 4 নম্বরে বললাম ছেলে মেয়ের প্রতিপালনের জন্য একটু সময় বের করতে হবে, বাপ মায়ের জন্য একটু সময় বের করতে হবে। আর 5 নম্বরে বললাম কি যে এক্সট্রা ইবাদতের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল মুসলিমকে সময়কে কাজে লাগানোর এবং সময়কে ভালো কাজে লাগার এবং সময়কে মূল্যায়ন করার এবং তোমার ইবাদতে অতিবাহিত করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।